হরে কৃষ্ণ। ওম নমো শ্রী ভগবতে বাসুদেবায়। চতুর্দশ অধ্যায়, ব্রহ্মাণ্ডের চতুর্বিধ প্রলয়। তো আমরা আজকে যে ভাগবতমটি 12তম অধ্যায়ের চতুর্থ অধ্যায় আমরা বর্ণনা করব। এই চতুর্থ অধ্যায়ে কি আছে না, ভগবান ব্রহ্মাণ্ডের প্রলয়। তাহলে ব্রহ্মাণ্ডের চতুর্বিধ প্রলয়, ব্রহ্মাণ্ডের চতুর্বিধ প্রলয় কিভাবে হয় না, এই অধ্যায়ে চতুর্বিধ প্রলয় এবং সংসার চক্র নিবারণের একমাত্র উপায় ভগবান শ্রীহরির পবিত্র নাম জপ কীর্তনের কথা আলোচনা করা হয়েছে। তাই ভগবান ব্রহ্মা সহস্র যুগচক্রে একদিন হয় এবং ব্রহ্মার প্রতি দিবস তথা কল্প হচ্ছে 14 জন মনুর জীবনকাল। তাহলে ভগবানের যখন তিনি একদিন হয়, দিন আর রাত্রি, এই একদিনে চতুর্জন মানে 14 জন মনু তারা সৃষ্টিতে আসেন, আবার তাদের মৃত্যু হয়। তাই এখন আমাদের যে সময়টা চলছে এইটি খুব সম্ভব 12 মনুর সময় চলছে। তাই ব্রহ্মা রাত্রির সময়সীমাও তার দিনেরই সমান। যেভাবে আমাদের দিন হয় এবং রাত্রি হয়, ব্রহ্মারও সেরকম দিন আর রাত্রি হয়। তো এই যখন ভগবান ব্রহ্মার দিন চলে সেই সময়টি চতুর্যুগ হয়, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। আর এই ভগবান ব্রহ্মা যখন নিদ্রা যান তখনই প্রলয় হয়। এইটি হচ্ছে ভাগবতের কথা। তাই সেই সময় জড়া প্রকৃতির মহৎ আদি 7টি উপাদান, যে 7টি উপাদানের দ্বারা এই সৃষ্টি রচনা হয়েছে, এই 7টি উপাদানই ভগবান ব্রহ্মার যখন নিদ্রা যাবেন তখন ধীরে 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 প্রলয়ের আগে সেগুলি চলে যাবে। তো এইখানে ব্রহ্মাণ্ডের চতুর্বিধ প্রলয় সম্বন্ধে ভাগবতে যে কথা উল্লেখ করা রয়েছে সেটা হচ্ছে এই রকম, যে আমরা জানি সৃষ্টির শুরু থেকে কিভাবে সৃষ্টি হয়েছে না, ভগবান ব্রহ্মা যখন ভগবান বিষ্ণুর নাভি পদ্ম থেকে তার কমলের দ্বারা উৎপত্তি হয়েছিলেন, তো সেই সময় এই সৃষ্টি কিভাবে এসেছিল না, প্রথমে বুম থেকে এসেছিল। বুম শব্দের অর্থ আকাশ তত্ত্ব। আকাশের তন্মাত্রা হচ্ছে শব্দ, আকাশ আর শব্দ মিলে এসেছিল বায়ু, বায়ুর তন্মাত্রা হচ্ছে স্পর্শ, আর এই আকাশ, শব্দ, বায়ু, স্পর্শ মিলিত হয়ে অগ্নি এসেছিল, অগ্নির তন্মাত্রা রূপ। এইভাবে এই 3টি উপাদানের সঙ্গে 3টি তন্মাত্রার যোগেই এসেছিল অপ অর্থাৎ জল। জলের তন্মাত্রা হচ্ছে স্বাদ। আর এই 4টি উপাদানের সংমিশ্রণের মাধ্যমে এসেছিল অর্থাৎ ক্ষিতি। এই ক্ষিতি তন্মাত্রা হচ্ছে গন্ধ। যখন প্রলয়ের সময় হবে এই ধীরে 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 ধীরে, তার কারণ সূর্যের আমরা গ্রহ, এই ধীরে ধীরে এই সূর্য কী করবে, এই সমস্ত জল প্রথমে জল থেকে শুরু হবে, মাটি থেকে শুরু হবে। মাটিতে গন্ধ থাকবে না, জলের যে স্বাদ থাকছে সেগুলো থাকবে না, ধীরে ধীরে জল শুকনো হয়ে যাবে। এই রকম 100 বছর ধরে এই পৃথিবী দগ্ধ হতে থাকবে এবং এই জলটি শুকিয়ে যাবে। আবার 100 বছর ধরে এই পৃথিবীতে প্রলয় আকারের বৃষ্টি হবে, যেইটি সূর্য শুকিয়ে দিবে। আবার 100 বছর ধরে সূর্য গোটা পৃথিবী জলমগ্ন করে দিবে, তখনই প্রলয় সৃষ্টি হবে। এইভাবেই সৃষ্টি এবং প্রলয় হয়। অর্থাৎ ভগবান ব্রহ্মার তিনি যখন জাগ্রত থাকেন তার সৃষ্টির সময় চতুর্যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এবং কলির শেষে আবার প্রলয়, আবার সেই প্রলয়ের পরে তারপরে আবার চতুর্যুগ শুরু হবে। এইভাবেই তাই সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ, ব্রহ্মার এক দিবসের অবসানে এই রকম সময়সীমা বিশিষ্ট তার রাত্রির প্রলয়কালেও সংগঠিত হয়। তাহলে বোঝা গেল, যখন আদিস্রষ্টা পরমেশ্বর নারায়ণ অনন্ত শেষ শয্যায় শয়ন করেন
এবং শেষ নাগ, সেই শেষ নাগের উপরে তিনি থাকেন, তখন নিদ্রামগ্ন থাকেন, তখন পরমেষ্টি ব্রহ্মার 2 পরার্ধকাল অতিক্রম হয়। তাহলে এখানে বুঝতে হবে যে ভগবান ব্রহ্মার একদিন আর এক রাত্রির সমান, ভগবান বিষ্ণু তার একটি দিনের সমান। বুঝা গেল? তো এইভাবে মহারাজ প্রলয় সমাগত হলে পরে এই পৃথিবীর 100 বৎসর বৃষ্টি হবে না, আর 100 বছর প্রচণ্ড হারে বৃষ্টি হবে। সূর্যদেব তার প্রলয়ঙ্কর ধারণ করবেন। তো এইভাবেই সমগ্র বিশ্ব যখন প্লাবিত হবে, সেই জল তখন ক্ষিতির অনুপম গন্ধ গুণটিকে গ্রাস করবে এবং গন্ধ থেকে বঞ্চিত হয়ে এই ক্ষিতিরূপ উপাদানটি লয়ে প্রাপ্ত হবে। তেজ তখন রসের সমস্ত গুণটিকে গ্রাস করবে, যা তার বৈশিষ্ট্য গুণ রহিত হয়েছে তেজে বিলীন হয়ে যাবে। বায়ু তেজের অন্তর্ভুক্ত রূপ গুণটিকে গ্রাস করবে এবং তেজ তারপর রূপ রহিত হয়ে বায়ুতে বিলীন হবে। অর্থাৎ সবই সূর্য এইগুলিকে পরের পরে টেনে নিয়ে যাবে। তাই জড়া প্রকৃতির অব্যক্ত প্রধান রূপে কোনো মহৎ তত্ত্ব আদি সূক্ষ্ম উপাদানের প্রকাশ হয় না, এটি বুঝতে হবে। সবই ভগবান থেকে উৎপন্ন হয় এবং ভগবানেই নিষ্পত্তি হয়। তাই ঠিক যেমন আকাশের মেঘপুঞ্জ তাদের স্বরূপগত উপাদানসমূহের সংযোগ এবং বিয়োগের ফলে সৃষ্ট অন্তর্নিহিত হয়, তেমনি এই জড় ব্রহ্মাণ্ড স্বরূপগত উপাদানসমূহের অংশের সংযোগে এই বিয়োগের দ্বারা পরম সত্যের মধ্যেই সৃষ্টি এবং ধ্বংস হয়। তাই এই অধ্যায়ে কিভাবে সৃষ্টি হয় এবং কিভাবে ধ্বংস হয় সেটির বর্ণনা করেছেন সুখদেব গোস্বামী, পরীক্ষিত মহারাজকে তা শুনিয়েছেন। তাই পরীক্ষিত মহারাজ তিনি শোনার পর তার মনের মধ্যে যে ভয় ছিল, মৃত্যুর ভয়, যে কারণের জন্য তিনি সেই ভাগবত কথা শ্রবণ করতে চেয়েছিলেন, যে এই ভাগবত কথা শ্রবণ করে আমি ভগবত ধামে ফিরে যাওয়ার জন্যই তিনি ভাগবত কথা শ্রবণ করছিলেন। তো তিনি যখন বুঝতে পারলেন এইভাবে কালের গতি নৈমিত্তিক প্রকৃতিগত কারণের কারণেই প্রত্যেকটি মানুষের জন্ম এবং মৃত্যু হচ্ছে এবং আবার পুনঃ পুনঃ জন্ম মৃত্যু হচ্ছে, কিন্তু যেই ব্যক্তি ভগবানের সেবায় রত থাকবেন এবং মৃত্যুকালে তিনি ভগবত কথা শ্রবণ করতে করতে কিংবা ভগবত কথা স্মরণ করতে করতে কিংবা ভগবানের কথা মনে স্মরণ করতে করতে যে মৃত্যুবরণ করবে, ভগবান তখন বলছেন যে তাকে আর জন্ম মৃত্যুর চক্রে বারবার ধরে আসতে হবে না। তাই এই মানব জন্ম বহু তপস্যার ফলে আমরা পেয়েছি। এই মানব জন্মকে বৃথা আমরা কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্যের মধ্যে না ভরিয়ে দিয়ে সবাই মিলে আসুন প্রকৃত ভগবান কি বলছেন, ভগবানের সেবার মাধ্যমে এই জীবনকে ধন্য করে আর এই জন্ম মৃত্যুর এই যে চক্র আছে, এই চক্র থেকে ভগবত ধামে চির আনন্দের স্রোতে আমরা চলে যাই। ভগবানের আরেকটি নাম হচ্ছে সৎ চিৎ আনন্দময়। তাই ভগবানের ধামে সবসময় আনন্দ। সেখানে এই কলিযুগের কলিহত জীবের মতন হয়তো আমরা কিছু সময়ের জন্য আনন্দ পাই ঠিকই, কিন্তু অধিক সময়ের জন্য আমাদের দুঃখেই সময় কাটাতে হয়। তাই ভগবানের সঙ্গে অর্থাৎ পরমাত্মার দর্শন, পরমাত্মার ধামে প্রবেশ করাই হচ্ছে মনুষ্য জীবনের আসল উদ্দেশ্য। তো আমার চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর যদি কোনো রকম কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করে জানালে আমার যথাসাধ্য চেষ্টা করব তাতে উত্তর দেওয়ার। হরে কৃষ্ণ। তাহলে এরপরে আমরা পঞ্চম অধ্যায়ে চলে যাব। এই পঞ্চম অধ্যায়ে মহারাজ পরীক্ষিতের প্রতি ছিল সুখদেব গোস্বামীর চরম উপদেশ। এইটি আমরা পরের ভিডিওতে আবার দেব। হরে কৃষ্ণ।